সম্মানীয় মলয় চক্রবর্তী মহাশয়, আমাদের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি মহাশয়, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান বিশ্বনাথ ঘড়ই মহাশয়, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য তথা এই এলাকার জেলা পরিষদের মেম্বার সঞ্চয় দাস মহাশয়, এই স্কুল যে এলাকায় অবস্থিত সেই এলাকার পঞ্চায়েত সদস্য সন্তোষ মণ্ডল মহাশয়, আমাদের মধ্যে আছেন শ্রী প্রদীপ প্রামাণিক, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের তিনি প্রধানও বটে। মঞ্চে আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় শঙ্করবাবু, আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক মহাশয় পুলকেশ বেরা মহাশয়। উদ্বোধনী সঙ্গীত এসো প্রাণ অহরণ দৈন্য ভরণ হয়ে পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। আনন্দ হোক। এখন আমরা মঞ্চে ডেকে নেব আজকের অনুষ্ঠান যাদের প্রাপ্তিতে, না হলে এই অনুষ্ঠান হয় না। স্কুল যে বছর র্যাঙ্ক করে স্কুলের ছেলেমেয়েরা, সেই বছরই এই ধরনের অনুষ্ঠান হয়, না হলে হয় না। সেই দুজন র্যাঙ্কারকে আমি মঞ্চে ডেকে নেব। মঞ্চে আসবে সৌভিক দিন্ডা, মাধ্যমিকে রাজ্যে দশম, এবং পবিত্র মণ্ডল, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম।
আর একটু জোরে হাততালি, এই হাততালি যেন মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। প্রথমে বরণ করে নেব এই বিদ্যালয়ে প্রথমবারের জন্য যিনি এসছেন কোনো সাংসদ, এর আগে কোনো সাংসদ বিদ্যালয়ে এসছেন বলে আমার কাছে খবর নেই। মথুরাপুর সংসদীয় এলাকার 14 লক্ষ মানুষের কথা যিনি দিল্লিতে তুলে ধরেন, সেই মানুষটা সম্মানীয় বাপি হালদার, সেই বাপি হালদার মহোদয়কে এখন বরণ করে নেব। বরণ করে নেবেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি শ্রী কানাই দাস। একটু জোরে হাততালি, হাততালিতে এত জোরে হোক কৃষ্ণচন্দ্রপুরী উনি যেখানে থাকেন সেখান পর্যন্ত যেন এই আওয়াজ পৌঁছে যায়, আরো জোরে। রাজ্য আইনসভার সদস্য তথা কাকদ্বীপ বিধানসভার মাননীয় সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়কে আজ বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শ্যামসুন্দর জানা মহাশয়। শুধু হাততালি দিলে হবে না, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো বা যারা নিচু ক্লাসে আছো, নবম দশম, তাদেরকে চেষ্টা করতে হবে এমন হাততালি যেন প্রতি বছর পড়ে, সেই ব্যবস্থা তোমাদের করতে হবে, সেই প্রচেষ্টা তোমাদের নিতে হবে। এবারে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনীল কান্তি বৈদ্য মহাশয়কে। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। বরণ পর্ব চলতে থাকবে। এখন আমরা প্রদীপ প্রজ্বলনে যাব। প্রদীপ প্রজ্বলন করার জন্যে আমি মঞ্চে সামনে আসতে অনুরোধ করছি সম্মানীয় সাংসদ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, সম্মানীয় বিধায়ক এবং যারা আছেন, জায়গা অত্যন্ত সংকীর্ণ, সবাই একটু আসুন কাছাকাছি। আর একটু আগুনের পগরসমণি গানটা একটু গাওয়া হোক। প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় সাংসদ শ্রী বাপি হালদার মহাশয় এবং তার সঙ্গে আছেন সম্মানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখবেন বিদ্যালয় প্রধান তথা আজকের অনুষ্ঠানের সভাপতি শ্যামসুন্দর জানা মহাশয়। তাকে আহ্বান জানাচ্ছি মাইক্রোফোনে। বক্তব্যে যাওয়ার আগে আমি স্মরণ করতে চাই এই বিদ্যালয়ে যাঁদের হাত ধরে তার চলার পথ শুরু করেছিল 1945 সালে। 1945 সালের 1 জানুয়ারি তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠনের অনুমোদন পায়। তারও বেশ কয়েক বছর আগে থেকে এই বিদ্যালয় কিন্তু পঠন পাঠন করাতো। তখন এই প্রাঙ্গণে আমাদের পড়াশোনা হতো না,
এখন যেখানে কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল, সেখানে একটা অরফেনেজ হোম ছিল, সেখানেই এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। পরবর্তীকালে এই জায়গাতে বিদ্যালয় চলে আসে, বন্যার পরে ওই অরফেনেজ হোম ভেঙে যায়, তারপরে এই জায়গাতে বিদ্যালয় চলে আসে। প্রথমে সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই, বিদ্যালয়ের ভূমিদাতা তথা প্রতিষ্ঠাতা সম্পাদক ধরণীধর পড়ুয়া, যার নামে আমাদের ধরণী নলিনী ভবন। স্মরণ করি নলিনী রঞ্জন হালদার মহোদয়কে, তদানীন্তন সাব রেজিস্ট্রার, যার আন্তরিক সহযোগিতায় এই বিদ্যালয় প্রাঙ্গণের যে ভূমিখণ্ড, যতটুকু ভূমি আমাদের আয়ত্তাধীন এই ক্যাম্পাসের মধ্যে, সবটাই তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। স্মরণ করি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় আশুতোষ মান্না মহাশয়কে। শুধু আজ 6 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 21শে জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার, সমাগত ছাত্রছাত্রী, কৃতি বিদ্যার্থীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আহুত আমন্ত্রিত অতিথিবর্গ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী মণ্ডলী, প্রতিবেশী প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধানবৃন্দ, সহকর্মী সহমর্মী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ, বিদ্যালয় পরিচালন সমিতির পদাধিকারী ও সদস্যবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই, বিদ্যালয় প্রধানের পক্ষ থেকে জানাই স্বাগত। মঞ্চে সমাসীন, সামনে উপবিষ্ট গুরুজন গুণীজনে জানাই নমস্কার। ছোটদের জন্য রইল স্নেহ, ভালোবাসা, শুভকামনা। সানন্দে জানাই বিদ্যালয়ের বুদ্ধি জ্ঞান চর্চা ধারাবাহিকতায় 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজ্যের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল ও স্বমহিমায় ভাস্বর। এই আনন্দ বাসর সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে, বৃহত্তর সমাজের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্যে আজকের এই মহা সম্মিলন। সবাই উপস্থিত সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হচ্ছে। আমরা একটা যুদ্ধ ঘোষণা করতে চাই, সেই সঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। সে শান্তি অভাব আছে, গাজাতে
তেহরানে, ইসরায়েলে যেখানেই অশান্তি আছে সেই অশান্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রয়াসে আমাদের দুই র্যাঙ্কারকে দিয়ে আমরা একটু দুটি গাছে জল দেওয়া হবে। বিদ্যালয়ের পরিচালন সমিতি সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মী এতে সহায়তায় বিদ্যালয় নির্দিষ্ট জায়গায় থেকে আর এক নির্দিষ্ট জায়গায় এগিয়ে যাচ্ছে। এই এগোনাকে আসুন সবাই মিলে আরও সুন্দর করার চেষ্টা করি। শ্রীযুত শ্যামসুন্দর জানা মহাশয়কে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বিদ্যালয়ের সমস্ত আচার্য পুরোহিত যাদের অকৃত্রিম ভালোবাসা চেষ্টায় এই বিদ্যালয় সুন্দর হয়েছে, স্ব মহিমায় তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি সহ সমস্ত সদস্যবৃন্দকে, একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল সহ সমস্ত স্তরের বিদ্যালয়ের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই চাঁদের হাটে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। যার আশীর্বাদী হাতে ছোঁয়ায় বিদ্যালয়ে অনেক উন্নয়ন হয়েছে, সেই মন্টুরাম পাখিরা প্রথমে আসছে সৌগত নস্কর, তারপরে আসবে সাহিল খান, সব্যসাচী সাহিল খান। পুরস্কার তুলে দিয়েছেন কাকদ্বীপের বিধায়ক সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয়। সব্যসাচী পুরকাইত 667, সাহিল খান 665, সৌগত নস্কর 665, সৌম্যদীপ দাস 668, সোপম দে 668, রূপম মাইতি 668, অর্কপ্রভ প্রামাণিক আসবে, সুকান্ত দাস 671, প্রমিত প্রধান 672, সুকান্ত দাস 675, অঙ্কন দাস 676, রোহন গুড়িয়া 683, রোহন গুড়িয়া অনুপস্থিত, অভিক টুডু 683, রোহন গুড়িয়ার মা আছেন, তার হাতে উপহার তুলে দেব আমরা। সবশেষে সৌভিক দিন্ডা রাজ্যে মাধ্যমিকে 10ম, তার জন্যে বিশেষ স্মারক, মেমেন্টো সব কিছু থাকছে। সঙ্গে বিশ্বজ্যোতি বাবুকে বলবো আপনি তার হাতে
বিশ্বজ্যোতিবাবু আসুন। সৌভিকের মা আপনি যদি থাকেন আপনি মঞ্চে আসুন। আমাদের সহশিক্ষক বিশ্বজ্যোতিবাবু আপনি একটু মঞ্চে আসুন। মেমেন্টো, হ্যাঁ হ্যাঁ ওই তো। বিশেষ স্মারক একটি মানপত্র তুলে দিচ্ছেন কাকদ্বীপের বিধায়ক, আমাদের অত্যন্ত প্রিয় কাছের জন শ্রী মন্টুরাম পাখিরা মহোদয়। সেই সঙ্গে ভবসিন্ধু স্মৃতি পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজ্যোতি মাইতি মহাশয়। দাতা সৌরজ্যোতি মাইতি 2016 সালের মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয়, বর্তমানে গবেষক শিক্ষক গণিত শাস্ত্রের, ইউনিভার্সিটি অফ কানেকটিকাট ইউকন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শিক্ষকতা করছে, সঙ্গে সঙ্গে গবেষণা করছে। সেই দাতা সৌরজ্যোতি মাইতির পক্ষে তার পিতা বিশ্বজ্যোতি মাইতি একটি স্মারক তুলে দিচ্ছেন। উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা পুরস্কৃত হবে তারা মঞ্চের পাশে চলে এসো। এগুলোর ভিতর আছে 3টি বই আছে, একটি স্মারক আছে, একটি কলম আছে, কর্মী সংসদের দেওয়া একটি বই আছে, সবার জন্যে ব্যাগে দেওয়া হয়েছে। মৈনাক মাইতি, শ্রেয়সী ওঝা, শ্রেয়সী ওঝা এবছর নিটে ডাক্তারিতে পড়ার জন্যে প্রাথমিক যোগ্যতা অর্জন করেছে। শীঘ্রই সে ডাক্তারি পড়তে কোনো একটি মেডিকেল কলেজে ভর্তি হবে। অর্চিষ্মান মাইতি 476। অন্তিকা গুড়িয়া চলে এসো। অন্তিকা গুড়িয়া 477। ঐন্দ্রিলা চলে এসো। স্নিগ্ধা চলে এসো। শুভ্রা চলে এসো। পরপর চলে এসো, আমি চিনি তোমাদের। ঐন্দ্রিলা পণ্ডা 476 পেয়েছে উচ্চ মাধ্যমিকে। শ্রেয়া বাড়ই, স্নিগ্ধা বাড়ই। শুভ্রা মাইতি কলা বিভাগের ছাত্রী। শুভ্রার জন্য জোরে হাততালি, আর্টসে পড়তো। অভ্র দাস, অভ্র দাস 477। আত্রি অত্যন্ত গুণী মেয়ে, ভালো আবৃত্তি করে, গান গায়, ল নিয়ে পড়বে, আর্টসে পড়তো। 483 পেয়েছে। রূপম জানা 482 পেয়েছে। রূপম জানা। রাজীব গিরি 479। রাহুল দাস 481 পেয়েছে। অভিকাদক, অভিক চলে এসো। অভিকের জন্য একটা জোরে হাততালি। মাধ্যমিকের র্যাঙ্কার ছিল, এখানে প্রচণ্ড ফাইট দিয়েছে, ভীষণ ফাইট দিয়েছে। টেস্টের রেজাল্ট ভীষণ খারাপ ছিল, আমরা খুব হতাশ ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত প্রচণ্ড ফাইট দিয়ে লাস্ট ল্যাপে র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু তার জন্য শুভেচ্ছা। অভিকাদক। 1 নম্বরের জন্য র্যাঙ্ক হয়নি রূপম পালের 487। একটা জোরে হাততালি। রাজ্যে একাদশ। এরপরে দ্য স্পেশাল ওয়ান পবিত্র মণ্ডল 479 পেয়ে রাজ্যে নবম হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেবেন মথুরাপুর সংসদীয় এলাকার সম্মানীয় সাংসদ
শ্রী বাপি হালদার মহোদয় একটা বিশেষ স্মারক, একটা মানপত্র, কর্মী সংসদে দেওয়া একটা বই, বিদ্যালয়ে দেওয়া 3টি বই, একটি কলম। সম্মানীয় সাংসদকে সাহায্য করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শঙ্কর বিশ্বাস মহাশয়। এই বছর আমাদের উচ্চ মাধ্যমিকে 261 জন পরীক্ষা দিয়েছিল, 261 জনই পাস, 450-এর উপর অর্থাৎ 90% উপর পেয়েছে। হ্যাঁ, আরেকটি বিশেষ পুরস্কার যেটা একটু আগে বলেছি, ভবসিন্ধু স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্বজ্যোতি মাইতি মহাশয়, দাতা সৌরজ্যোতি মাইতি, বিদ্যালয়ে 2016 সালে মাধ্যমিকের র্যাঙ্কার, এখন গবেষক অধ্যাপক, মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ইউনিভার্সিটিতে ইউকনে পাঠরত এবং অধ্যাপনারত। হ্যাঁ, যেটা বলছিলাম 261 জন পরীক্ষা দিয়েছিল, 450-এর উপর মার্কস পেয়েছে 58 জন, 400-র উপর পেয়েছে 138 জন, 75% পেয়েছে 165 জন। মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল 280 জন, 280 জনই পাস, 600-র উপর পেয়েছে 71 জন, 75% পেয়েছে 118 জন। ফার্স্ট ডিভিশন অর্থাৎ 60% বা তদূর্ধ্ব মার্কস পেয়েছে 202 জন। এখন আমরা বক্তব্য রাখতে অনুরোধ করব মথুরাপুর সংসদীয় এলাকার সম্মানীয় সাংসদ বাপি হালদার মহোদয়কে। তিনি ব্যস্ত আছেন, তিনি ইতিমধ্যে নিজের পরিচয় গড়ে তুলতে পেরেছেন এই বলে যে আমি তোমাদেরই লোক। সেই বাপি হালদার, সেই সাংসদ যাকে কোনো সাংসদকে এই বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয় প্রথমবার নিজের মতো করে কাছে পেল। তার জন্য একবার জোর হাততালি, অনেক জোরে, ভীষণ জোরে হাততালি, কাঁপিয়ে দাও। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় প্রধান শিক্ষক, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি শ্রী জানা মহাশয়, মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক, কাকদ্বীপ বিধানসভার মানুষের যিনি প্রাণে রয়েছেন, মনে রয়েছেন, আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় মন্টুরাম পাখিরা মহোদয়, উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। মলয়বাবু আছেন, তিনিও একজন প্রধান শিক্ষক। আমাদের বিকাশবাবু আছেন, সুন্দরবন জেলার শিক্ষা সেল তিনি দেখছেন। সঞ্চয়দা থেকে শুরু করে আমাদের উপপ্রধান সাহেব সহ অন্যান্য সকল অতিথিবর্গ যারা মঞ্চে রয়েছেন, অন্যান্য বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সর্বোপরি আমাদের সকলের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। একটা অন্যরকম অনুষ্ঠান। আমরা সব সময় যেহেতু রাজনীতির অঙ্গনে বিরাজ করি, সেক্ষেত্রে কোনো ডেভেলপমেন্টমূলক কিছু উদ্বোধন হয়, বেশ কিছু পার্টির কর্মসূচি থাকে, কিন্তু আজকে এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা একগুচ্ছ দেশনায়ক, দেশকে যারা সেবা করতে পারে, দেশকে যারা এগিয়ে নিয়ে যেতে পারে, সেরকম প্রতিভার সাথে মিলিত হতে পেরে সত্যি সত্যি নিজেকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সকলকে ধন্যবাদ এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে এই জন্যেই যে সত্যি সত্যি এরা একদিন শুধু কাকদ্বীপ নয়, দেখা যাবে বাংলার বিভিন্ন কোণাতে, দেখা যাবে ভারতবর্ষের বিভিন্ন কোণাতে নিজেদের পারদর্শিতার জন্য আজকের এই কাকদ্বীপ থেকে যে রত্ন তৈরি হলো, সেই রত্নখচিত দৃশ্য আমরা সারা বিশ্ব জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে দেখব। এই আশা প্রত্যাশায় সত্যি সত্যি বুক ভরে গেল। আমি যে কথা বলতে চাই, আমরা সবাই জানি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আজকের এই যে বিপ্লব আপনারা কাকদ্বীপ থেকে শুরু করেছেন, এটা শুধুমাত্র কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের সুখ্যাতি নয়, এটা আমাদের জেলারও একটা বিরাট সুখ্যাতি, বিরাট পাওয়া, বিরাট পাওয়া। আমরা সেদিনকে গর্বিত মনে করছিলাম যেদিনকে রেজাল্ট আউট হলো মাধ্যমিকের, সেদিনকে গর্ববোধ করছিলাম এই জন্যেই যে আমার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিদ্যালয় সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, সেখান থেকে একজন হলেও তিনি র্যাঙ্ক করেছেন এবং সেটা সত্যি সত্যি আমাদের গর্ব এনে দিয়েছে এই জেলার জন্য, এই লোকসভার জন্য। পরবর্তীকালে যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আবারও সেই সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, সেদিনকে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ, একটা বিদ্যালয় হয়তো কেউ মাধ্যমিকে র্যাঙ্ক করে, কেউ উচ্চ মাধ্যমিকে করে, কিন্তু একটা
অবিস্মরণীয় হয়ে থাকবে, ইতিহাসে লেখা থাকবে যে কাকদ্বীপ আদর্শ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুটোতেই একই বছরে তারা র্যাঙ্ক করতে পেরেছে। সত্যি সত্যি এটা ইতিহাসে খচিত থাকবে। আমাদের এই লোকসভার মধ্যে একটি মাত্র বিদ্যালয় যারা পশ্চিমবঙ্গ বোর্ডের র্যাঙ্ক করতে পেরেছে, শুধুমাত্র এই সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। আমি বিদ্যালয় কর্তৃপক্ষ, পরিচালন সমিতির সভাপতি থেকে শুরু করে সকল শিক্ষা অনুরাগী ব্যক্তি যারা এই বিদ্যালয়কে বিভিন্নভাবে সহযোগিতা করেন, বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, ভূমিদাতাগণ যারা ভেবেছিলেন কাকদ্বীপে এই বিদ্যালয় দরকার আছে, সেদিনকে হয়তো এত আড়ম্বর ছিল না, এত হয়তো বিল্ডিং ছিল না, কিছুই হয়তো তারা ভাবেনি, শুধু ভেবেছিল কাকদ্বীপ থেকে মানুষ করতে হবে, আমাদের শিক্ষার আলো ঘটাতে হবে। সেই চিন্তা করে সেদিনকে যারা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সকল ভূমিদাতাগণ এবং শিক্ষানুরাগী ব্যক্তিবৃন্দ যাদের সহযোগিতায় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের সকলকেও আমার প্রাণ ভরা নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, সালাম আমার পক্ষ থেকে জানাই। সাথে সাথে একটা বলে শেষ করব, আপনারা সবাই নিশ্চিতভাবে জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিক্ষাক্ষেত্রকে একেবারে প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। একদিকে কন্যাশ্রীর মধ্যে যুগান্তকারী প্রকল্প তৈরি করে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি মাধ্যমিকে যখন পরীক্ষার্থীর সংখ্যা বিচার হয় তখন দেখি মহিলারা, আমাদের বোনেরা অনেকটাই এগিয়ে, উচ্চ মাধ্যমিকে যখন হয় তখনও দেখি আমার বোনেরা অনেকটাই এগিয়ে, ঠিক উচ্চশিক্ষার ক্ষেত্রেও মেয়েরা অনেকটাই এগিয়ে। যেটা যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শুধু কন্যাশ্রী করে তিনি থেমে থাকেননি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন পড়েছিলাম, পড়াশোনা করেছি, বেশ কিছু বছর পিছিয়ে যদি যাই, সেক্ষেত্রে দেখতাম যে একটা বিদ্যালয়ের না বসার জায়গা আছে, একটা বিদ্যালয়ের পড়ানোর জন্য যারা অভিভাবক অভিভাবিকা ছিলেন তাদের কি কষ্ট করতে হতো, বই থেকে শুরু করে খাতা থেকে ব্যাগ থেকে জুতো থেকে সবটাই কিনে দিতে হতো। আর আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সেই প্রথম থেকে তিনি ব্যাগ, জুতো, একদিকে বিদ্যালয়ে আসার জন্য সাইকেল, সমস্তটাই একটা বিদ্যালয়ের পড়ার জন্য যা যা পরিকাঠামো দরকার বিদ্যালয়গুলিকেও একেবারে ঢেলে সাজিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তৈরি হোক, বিদ্যালয়ের আধুনিক ল্যাব হোক, কম্পিউটার ল্যাব হোক, যে কোনোভাবে বিদ্যালয়কে একটা আদর্শ বিদ্যালয় তৈরি করতে গেলে যা যা দরকার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেটা করার চেষ্টা করছেন। এবং সদা সর্বদা আমি একটা বলেই শেষ করব, আমাদের প্রিয় শিক্ষক, প্রধান শিক্ষক মাননীয় জানা মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পরিচালন সমিতি যারা আছেন, আমাদের প্রিয় বিধায়ক সাহেব এখানে আছেন, নিশ্চিতভাবে যদি কোথাও কোনো প্রয়োজনে আমরা যদি আপনাদের পাশে থেকে এই বিদ্যালয়কে উন্নত করতে পারি, নিশ্চিতভাবে আপনারা জানাবেন। আপনাদের পাশে থেকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলছিলেন যে বাপি এই বিদ্যালয়কে আমরা 10 লক্ষ টাকা দেব, যে কোনো রকমভাবে যদি বিদ্যালয়ের কোনো পরিকাঠামোগত উন্নয়ন করা যায়, যদি সেটা সম্ভব হয় আপনারা বলবেন, নিশ্চিতভাবে আমরা আপনাদের পাশে থেকে আমরা চাই আগামী দিন এই বিদ্যালয় আগামী বছর 2025-এ যেটা বছর চলছে, এই বছরও আপনারা আবারও র্যাঙ্ক করুন, আবারও একজন নয় দুজন নয়, আবারও এখান থেকে কোনো সৌভিক, কোনো পবিত্র, আবারও তারা এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক, আমাদের জেলার নাম উজ্জ্বল করুক, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমরা আপ্লুত, আমরা আনন্দিত, আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা নেই। সম্মানীয় সাংসদকে পেয়ে আমরা ভীষণ ভীষণ আনন্দিত। এখন আমাদের দুই কৃতী তারা দু এক কথা বলবেন। সৌভিক দিন্ডা, তাকে বলছি তুমি দু এক কথা বলো। এরপরে আমরা একটা গান শুনবো, তারপরে সম্মানীয় বিধায়কের বক্তব্য শুনবো। সৌভিক দিন্ডা, রাজ্যে মাধ্যমিকে 10ম। নমস্কার, আমি সৌভিক দিন্ডা। মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম এবং সামনে যে শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন, গুরুজনরা বসে রয়েছেন, তাদেরকেও আমার প্রণাম। আমাদের যেই বিদ্যালয় সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, আজকের আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেই এত অভাবনীয় সাফল্য তার উদযাপন হচ্ছে, সেইখানে আমি পবিত্রদা বা আমার বন্ধুরা যারা রয়েছে তারা এখানে উপস্থিত। আমরা সত্যি বলতে খুবই আনন্দিত, খুবই গর্বিত যে স্কুলের তরফ থেকে আমরা এমন একটা সম্মান পাচ্ছি, এটা আমাদের কাছেও খুব গর্বের বিষয়। আর স্কুলও যে আমাদের এটা দিতে পারছে সেটাও আমি আশা করব স্যারেদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো আমি চাইবো এবার আমাদের এই উৎসাহটা আমাদের আরও বাড়িয়ে তুলছে, আমাদের আরও ভবিষ্যতের আরও ভালো কিছু করার জন্য আমাদের আরও উৎসাহিত করছে।
আমাদের মধ্যে একটা যে ছোট মানে আমাদের মধ্যে যে একটা কিছু সুপ্ত একটা ইচ্ছা রয়েছে, সেগুলোকে পূরণ করার জন্য স্যারেদেরকে সত্যি মানে স্যারেরা আমাদের যেভাবে সাহায্য করছে সেটায় আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত, এবং তাদের কাছে আমি বলবো তারা এভাবেই যেন বছরের পর বছর আমাদের পাশে থাকেন, আমাদেরকে এভাবেই যেন উৎসাহিত করে থাকেন। এবং আমি স্যার, মাননীয় সাংসদ স্যার রয়েছেন, বিধায়ক স্যার রয়েছেন, আমি তাদেরকে বলবো যে স্যার আমার একটা ছোট আবেদন রয়েছে, আপনারা যদি সেটা বিবেচনা করেন আমার খুবই গর্বিত মনে হবে। স্যার আমাদের স্কুলের কয়েকটা রুমে স্যার কয়েকটা গরমে এই পাখার প্রবলেম রয়েছে, কিছু রুম স্যার আমাদের টিনের ছাদ রয়েছে, সেইগুলোই গরমে স্যার খুবই কষ্ট হয়। ওইগুলোর জন্য যদি আপনারা কিছু অনুদান দেন তাহলে স্যার আমি স্কুলের তরফ থেকে আপনাদের কাছে এটা চাইছি, যদি স্যার আপনারা এটা বিবেচনা করেন আমি স্যার খুশি হব স্যার। এখন একটা গান শুনে নেব, তারপরে সম্মানীয় বিধায়কের বক্তব্য শুনব। এখন সঙ্গীত পরিবেশন হবে জোয়ারের গান, উত্তাল গণ আন্দোলনের সময় গণনাট্য আন্দোলনের গান, কথা সুর সলিল চৌধুরী। জোয়ারের গান, ফুলের মতো ফুটলো ভোর। ফুলের মতো ফুটলো ভোর, ভাঙলো মাঝের ঘুমের ঘোর, যাত্রা শুরু হলো, এবার হলো যে সময়, ঝিকিমিকি জল নদী টলমল জোয়ার বয় রে বয়, ঝিকিমিকি জল নদী টলমল জোয়ার বয় রে বয়। ফুলের মতো ফুটলো ভোর, ভাঙলো মাঝের ঘুমের ঘোর, যাত্রা শুরু হবে, এবার হলো যে সময়, ঝিকিমিকি জল নদী টলমল জোয়ার বয় রে বয়, ঝিকিমিকি জল নদী টলমল জোয়ার। নিজের কথা নিজে বলা ঠিক হবে না। সুন্দরবনের এমন কোনো স্কুল, এমন কোনো কলেজ যা আমার হাত থেকে বেরিয়ে গেছে আমি তাদের সাহায্য করিনি, এমন তা নয়। প্রায় সব স্কুলকে আমি আন্তরিকভাবে আর্থিক সব রকমের সহযোগিতা দিয়েছি। কি মহাবিদ্যালয়, আমাদের কলেজ যতগুলি সুন্দরবনে রয়েছে, হিঙ্গলগঞ্জ থেকে একেবারে পাঠানখালী, ট্যাংরাখালী থেকে আরম্ভ করে যত কলেজ রয়েছে সবাইকে আমি আর্থিক সহযোগিতা দিয়ে শিক্ষার মান ক্ষেত্রে সহযোগিতা করেছি। যখন সে সুযোগ ছিল তা করেছি, যখন সুযোগ নেই তা সত্ত্বেও আমার নিজের বিধানসভা কেন্দ্রে বিদ্যালয়গুলি পরিকাঠামো উন্নয়নের সকল প্রকার সহযোগিতা করে থাকি। কারণ আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় অন্য কোনো পরিকল্পনার জন্য আমাকে দিতে হয় না। তার কারণ আমি নিজে যা পরিকল্পনা তৈরি করি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তা অনুমোদন করেন, এবং তার থেকেই আমার বিধানসভাকে আমি পরিপূর্ণরূপে তৈরি করতে পেরেছি। এই টাকাটি আমি নিজেই আমাদের নামখানা নারায়ণ বিদ্যাপীঠ যত স্কুল যা তারা একটা প্রাইমারি স্কুল, একটা এসএসকে, একটা এমএসকে, যা চেয়েছে যেমন এসেছে আমার কাছে এসে কেউ ফেরত গেছে না এমন কিছু নেই। কারণ মনে করি শিক্ষাকে আমাদের আরও তৃণমূল স্তরে নিয়ে আসতে হবে, যা আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় চান। সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের পক্ষ থেকে শিক্ষিকা শ্রীমতী বর্ণালী দাস মহাশয়া সৌভিক দিন্ডার হাতে তার পুরস্কার তুলে দিচ্ছেন, সম্বর্ধনা জানাচ্ছেন। উচ্চ মাধ্যমিকে আমাদের কৃতি ছাত্র, তাকেও সম্মান জানানো হচ্ছে। পবিত্র মণ্ডল কিছু বলছে। মঞ্চে উপস্থিত আমার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় এবং অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মহাশয় এবং মঞ্চে
বিভিন্ন অতিথিবর্গ এবং আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই, এবং উপস্থিত যে ছোট ছোট যে ভাই বোনেরা সামনে উপস্থিত রয়েছে তাদের জন্য রয়েছে ভবিষ্যতের শুভেচ্ছা, এবং তারাও যেন ভালো কিছু করতে পারে এই বলে আমি সামান্য কিছু বলতে চাই। যে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির ঠিক একটা মন্দিরের মতোই, যেখানে ভক্তি এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং টিচারদের দেখানো পথে অনুসরণ করলেই পাওয়া যাবে একটা ভালো ভবিষ্যৎ বা ভালো উজ্জ্বল একটা পথ। টিচারদের যে কঠোর পরিশ্রম এবং তাদের শিক্ষার কৌশল আমাদের নতুন রাস্তা দেখিয়ে দেবে, যা অনুসরণ করে আমরা দেশের এবং দশের ভালো করতে পারবো। একটাই কথা বলবো যে সবার মধ্যেই একটা কোনো কিছু করার ক্ষমতা আছে, শুধু একটা ভালো প্ল্যাটফর্মের আমাদের প্রয়োজন রয়েছে। আমার বাড়ি এল প্লট, হয়তো সেটা ভারতের মধ্যেই অবস্থিত, কিন্তু কেউ জানে না যে সেই দ্বীপের কোনো অস্তিত্ব আছে কি না। সেখান থেকে এখানে আসতে হলে একটা নৌকো পেরিয়ে প্রায় 2 ঘন্টা নৌকো পেরিয়ে এখানে আসতে হবে। তো সেখানকার স্টুডেন্টরা তারাও খুব মেধাবী, কিন্তু ভালো একটা প্ল্যাটফর্মের অভাবে তারাও হয়তো কোথাও মাধ্যমিকে একটা কম নাম্বার পাওয়ার কারণে ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না উচ্চশিক্ষার জন্য। যে প্ল্যাটফর্ম পেলে তারা হয়তো অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো আমার বিশেষভাবে অনুরোধ আছে যে আমার এল প্লটের মতো বিভিন্ন এলাকাগুলো, যেখানে গ্রামের বিভিন্ন স্টুডেন্টরা যারা পিছিয়ে পড়ছে এবং ভালো একটা শিক্ষার কৌশলের অভাবে তারা হয়তো ভালো নাম্বার পাচ্ছে না মাধ্যমিকে, কিন্তু তাদের মধ্যেও ক্ষমতা আছে কিছু করার। তো স্কুলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে এই সব স্টুডেন্টদের জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয় তাদের কথা বিবেচনা করেন এবং তাদেরও একটা ভালো শিক্ষা ব্যবস্থার জন্য তাদের নির্বাচিত করেন। এছাড়াও আর কিছু বলার নেই আমার, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। যারা ছাত্রছাত্রী যারা সম্বর্ধিত হয়েছ এবং যারা অতিথি অভ্যাগত যারা নিমন্ত্রিত, তারা আমাদের মূল ভবনে বিদ্যাসাগর ভবনে নিচে 2টি ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে, সেখানে চলে যাবেন, শিক্ষক শিক্ষিকারাও যাবেন। আর যে সমস্ত দর্শক ছাত্রছাত্রী যাদেরকে অনুষ্ঠান দেখার জন্যে ডাকা হয়েছিল তাদের জন্য জলযোগের ব্যবস্থা আছে। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা দায়িত্বে আছেন তাদের বলবো তাদের হাতে জলযোগ তুলে দিন। আর আজকের সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করার জন্যে, থাকার জন্যে, আমাদের পাশে দাঁড়ানোর জন্যে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি, অভিভাবক অভিভাবিকা সবাইকে কাছে দূরে যারা আছেন বিদ্যালয় প্রধানের তরফ থেকে ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।